সবাইকে কৃষক বন্ধু চ্যানেলে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ক্যাটেল স্পেশালিস্ট। তো গরুর লালন পালন করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হই। সাধারণত যে বিষয়টা সবচেয়ে বেশি উঠে আসে সেটা হচ্ছে গরুর কৃমি। তো এই গরুর কৃমি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন তার পেটের ভিতরে, চামড়ার নিচে। তো এইসব কৃমি থেকে কিভাবে মুক্তি পাবেন বা কিভাবে গরুকে কৃমি মুক্ত করবেন, তো আজকে সবকিছুই জানবো আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে। তো আমি জাহাঙ্গীর ভাইকে বলবো যে কিভাবে আসলে ডোজ করলে বা কিভাবে লালন পালন করলে গরু কৃমি মুক্ত থাকবে। ধন্যবাদ রাজীব ভাইকে। আসলে ধন্যবাদ আপনারা যারা দেখছেন তাদেরকেও। গরুকে সঠিকভাবে কৃমি মুক্ত করতে গেলে অবশ্যই গরুকে 3টা ডোজ দেওয়াই উত্তম। বিশেষ করে ফ্যাটেনিং এর সিজনে আমরা ফ্যাটেনিং এর যে গরুগুলো আছে এই গরুগুলোকে প্রথমে আমরা ট্রাইক্লোবেন্ডাজল, লেবামেজল গ্রুপের যে ওষুধগুলো আছে এটা ট্যাবলেট ফরম্যাটে পাওয়া যায়। আপনার ইনডেক্স, রেনাডেক্স, এন্টিওয়ার্ম, বিভিন্ন কোম্পানির বিভিন্ন যে মেডিসিন গুলো আছে, মূল গ্রুপ হচ্ছে ট্রাইক্লোবেন্ডাজল, লেবামেজল গ্রুপের ওষুধ। এখানে 40 থেকে 70 থেকে 75 কেজি পর্যন্ত একটা ট্যাবলেট দেওয়ার কথা থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা ওষুধের উৎপাদন এবং সংরক্ষণ ত্রুটিজনিত কারণে বিশেষ বিশেষ করে বিশেষ যত ভেটেরিনারি সার্জন আছে প্রায় সকলেই একমত যে প্রতি 60 কেজি ওজনের জন্য একটি করে ট্যাবলেট দিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কৃমির ওষুধ কোনো অবস্থাতেই কম না হয়। প্রথম যেদিন আমরা কৃমিনাশক ওষুধ দিব ওজন অনুপাতেই দিব, কারণ ওজন অনুপাতে কৃমির ওষুধ না দিলে আপনার আন্ডার ডোজ হইলে সেই ক্ষেত্রে ওষুধ কোনো কাজ করবে না। মনে রাখতে হবে এটা গরুর জন্য ওষুধ, কৃমির জন্য বিষ। এখানে যদি কোনো অবস্থাতেই কম মাত্রার ওষুধ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কৃমি সঠিকভাবে মুক্ত হয় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃমির পরিমাণ আরো বেড়ে যায়। কারণ কৃমি এই মুহূর্তে মোড়ামুড়ি করার কারণে মারা যাওয়ার উপক্রম হয়ে তারা কিন্তু একটা পর্যায়ে যদি কোনোভাবে বেঁচে যায় পরবর্তীতে এই ডোজে আর কাজ হয় না। এর জন্য আমরা চেষ্টা করব প্রতি 60 কেজি ওজনের জন্য একটা করে ট্যাবলেট দিতে। যদি 70 কেজি হয় তবে আমরা এই ক্ষেত্রে ট্যাবলেট দিব দুটো। আমরা কৃমির ওষুধের ডোজ না ভেঙে প্রতি 60 কেজিতে একটা করে ট্যাবলেট দিব। এর 7 দিন পরে আমরা যদি ট্রাই, কখনো অনেক সময় দেখা যায় যে গরুর চোখ দিয়ে পানি ঝরে, অতিরিক্ত গা ঘষাঘষি করে এবং চামড়ার নিচেই যদি ঘামাচির মতো বা অ্যালার্জিক্যাল, অনেকে অ্যালার্জির মতো হলে যে ধরনের ফুসকুড়ির মতো ওঠে, এরকম ধরনের কিছু সিমটম তার শরীরে দেখা যায় এবং পশমগুলো অমসৃণ থাকে। সেই ক্ষেত্রে আমরা আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন চামড়ার নিচে আমরা দিতে পারি 7তম দিনে। এরপর যদি আমরা বুস্টার ডোজ করতে যাই তাহলে আমরা 21তম দিনে আর একবার অন্য একটা গ্রুপ অর্থাৎ আমরা হেলমেক্স দিতে পারি এই ক্ষেত্রে, অর্থাৎ অ্যালবেন্ডাজলের গ্রুপের ওষুধ দিয়ে যদি আমরা বুস্টার ডোজটা করে নিই সেই ক্ষেত্রে গরু সঠিকভাবে কৃমিমুক্ত থাকবে। ধন্যবাদ। এভাবে যদি কেউ 21তম দিন পর্যন্ত এই 3টা ডোজ করতে পারে তাহলে অবশ্যই তার গরু কৃমিমুক্ত হবে এবং গরুর যে কাঙ্ক্ষিত বৃদ্ধি সেটা সে দেখতে পাবে। কারণ আপনি যতই ভালো খাবার দেন, যতই পরিচর্যা করেন, গরু যদি কৃমি দ্বারা আক্রান্ত হয় সেই গরু কিন্তু আপনার ভালো মাংস উৎপাদন করতে পারবে না বা ভালো দুধ, গাভী হলে ভালো দুধ দিবে না। তো সেক্ষেত্রে অবশ্যই গরুকে কৃমি মুক্ত করতে হবে এবং কৃমি মুক্ত ছাড়া আপনি কখনোই লাভজনক খামার দেখতে পারবেন না। তো জাহাঙ্গীর ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কৃমির ডোজ গুলো বলার জন্য। তো আমার কৃষক বন্ধু এবং দর্শক বন্ধুদের বলবো যে আপনারাও একইভাবে কৃমির ডোজটা করবেন এবং পরবর্তীতে গরু লালন পালন বিষয়ে কোন কোন বিষয়ের উপরে ভিডিও দিলে আপনাদের উপকার হয় সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।